বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, 2024 সালের 31 ডিসেম্বর একটা স্মরণীয় দিন হয়ে থাকার কথা ছিল, কিন্তু সেইভাবে কোনো কিছুই ঘটে নাই। যদি ঘটে যেত তাহলে আবার নতুন করে কঠিন বিপদের সম্মুখীন পড়তে হতো সাধারণ জনগণ, সাধারণ মানুষকে। সৃষ্টিকর্তা পৃথিবীতে বিরাজমান, তিনি সবকিছুই দেখেন, তিনি যা ভালো মনে করেন তাই করেন। তিনি রুজি রিজিকের মালিক, তিনি ভালো মন্দ বিচারের মালিক, তিনি মহান সৃষ্টিকর্তা। আমার আপনার সকলের ব্রেন তিনি পরিচালনা করেন। গুঞ্জন উঠেছিল বিপ্লবী ক্ষমতা, সাংবিধানিক ক্ষমতা নিয়ে। এই ক্ষমতার দাপটে সাধারণ মানুষের কান গরম করে ফেলেছে। যারা বিপ্লবী ক্ষমতায় আসতে চায়, ভালো মন্দ বিচার করতে হলে সাংবিধানিক ক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে। সাংবিধানিক ক্ষমতা জনগণের সমর্থন, জনগণের ভোটের অধিকার নিয়ে হয়েছে। আর বিপ্লবী ক্ষমতা, তারা বিপ্লব ঘটিয়ে সাংবিধানিক ক্ষমতাকে দুর্বল করতে চায়, কিন্তু তা কখনো সম্ভব নয়। অনেকের ধারণা আমরা বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে সাংবিধানিক ক্ষমতা পরাজিত হয়েছে। ধারণা ভুল। সাংবিধানিক ক্ষমতাকে পরাজিত করতে হলে মত বিনিময়, আলোচনার মাধ্যমে সাংবিধানিক শক্তিকে দুর্বল করা যেতে পারে। বিপ্লবী শক্তি বাইফোর্স করে সাংবিধানিক শক্তিকে দুর্বল করা সম্ভব নয়। কারণ 1972 সালের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সাংবিধানিক শক্তি। পাকিস্তানের বিরুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষের অধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে এই সাংবিধানিক আইন চালু হয়েছিল। এটাই বাংলাদেশের সাংবিধানিক আইন বা শক্তি। চাইলেই সাংবিধানিক শক্তিকে আমরা মুছে ফেলতে পারবো না। অতএব বিপ্লবী শক্তি নিয়ে, বিপ্লবী ক্ষমতা নিয়ে যারা মন গড়া আইন তৈরি করতে চান, তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিপদের ভয়ানক বাঁশি বা হুইসেল বাজানোর চেষ্টা করে যাচ্ছে। বিপ্লব ঘটানো বর্তমান যুগে, বর্তমান সমাজে খুবই সহজ। বিপ্লবের পক্ষের শক্তি, তারা সাংবিধানিক আইন তোয়াক্কা করে না। তারা সবসময় দেশ বিরোধী বিপ্লবী ক্ষমতা নিয়ে মাতামাতি করে। তারা যা ইচ্ছা তাই করতে পারে, কারণ তারা ক্ষমতা লোভী। নেশাখোর, ইয়াবা ট্যাবলেট বলেন, হিরোইন বলেন, গাঞ্জা বলেন, সকল নেশার তারা আসক্ত। কেন আসক্ত? ক্ষমতার লোভে আসক্ত। তারা চায় ক্ষমতা, তারা চায় দখলদারি, তারা চায় সংবিধান মানে না। তাদের ডাকে হাজার হাজার, লক্ষ লক্ষ লোক একত্রিত হয়। আবার কখনো কখনো লোক সমাগম হয় না। কেন হয় না? যখন নেশাখোরদের নেশা কেটে যায়, তখন চিন্তা করে আমি এই কাজটা অন্যায় করছি। যারা বিপ্লব ঘটানোর নামে ক্ষমতায় বসতে চেয়েছিল, তাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ সমর্থন করে নাই। যারা সাধারণ জনগণ, যাদেরকে নেশার ট্যাবলেট খাওয়াইয়া বিপ্লবের পক্ষে নিয়েছিল, তারা এখন আর বিপ্লবের পক্ষে নেই, কারণ তাদের ট্যাবলেটের নেশা কেটে গেছে। যারা বিপ্লব ঘটাইতে চায়, তাদের বোঝা উচিত এর পরিণাম সাধারণ জনগণের জন্য কতটা ভয়াবহ হতে পারে। যারা বিপ্লব ঘটায়, তাদের পক্ষে সকল ধরনের শক্তি একত্র হয়ে একটা বিপ্লবী সংগঠন বা বিপ্লবী দল তৈরি হয়। মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, খুনি সব প্রকৃতির লোক একত্রে ঐক্যবদ্ধ হয়ে সাংবিধানিক শক্তিকে পরাজিত করতে চেষ্টা করে। দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, এমনকি দেশের পশু পাখি, জীব জানোয়ার, তাদেরও ক্ষতি হতে পারে। যারা বিপ্লবী ক্ষমতা বা শক্তি নিয়ে বেশি মাখামাখি করে, অর্থনৈতিক, সামাজিক, শারীরিক, মানসিক অবস্থাকে বিপদের আশঙ্কায় ফেলতে চায়, তাদেরকে বাংলাদেশের সর্বস্তর জনগণ সহ সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করবে। কারণ বিপ্লবের মাধ্যমে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না। যে কোনো সমস্যার সমাধান পেতে হলে সমঝোতা, আলোচনার মাধ্যমে করা সম্ভব। এভাবে চলতে থাকলে বনের জীব জানোয়ার, শিয়াল, কুত্তা, ইন্দুর, বান্দর, বাঘ, ভাল্লুক, সিংহ, বড় বড় হাতি, তারাও কিন্তু বন জঙ্গল ছেড়ে একত্রে হলে বিপ্লবের নেতাদের গর্তে পালাইতে হবে। কারণ
তারাও কিন্তু ভয়ানকভাবে বিপ্লবের ডাক দিবে। কেন দিবে? তোমরা যারা গণ অভ্যুত্থানের নামে, বিপ্লবের নামে, নিজেদের ক্ষমতার লোভে দেশের সাধারণ জনগণকে, দেশের সাধারণ মানুষকে বন জঙ্গল, শিয়াল, কুত্তা, ইন্দুর, বান্দর মনে করো, তাদেরকে নিয়ে খেলা করছো, সাধারণ জনগণকে মানুষ মনে করো না, বন জঙ্গলের শিয়াল, কুত্তা, ইন্দুর, বান্দর মনে করো। আমরা ঠিকই একদিন ঐক্যবদ্ধ হয়ে তোমাদের মতো ক্ষমতালোভী পাকিস্তানি দালালদের বিরুদ্ধে আমরা মাঠে রাজপথে নেমে গেলে তোমাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে না। অতএব বিপ্লবী ভাব মনের থেকে মুছে ফেলে আমাদের মতো সাধারণ মানুষ হবার চেষ্টা করো। এখনো সময় আছে। বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখার চেষ্টা করো। তাহলে হয়তোবা আমাদের মতো সাধারণ জনগণ, যাদেরকে তোমরা মনে করেছিলে বন জঙ্গলের শিয়াল, কুত্তা, ইন্দুর, বান্দর, যদি এক হয় তাহলে পাকিস্তানে পালাবার সুযোগ তোমরা পাবে না। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।